আমরা যে এলাকায় বসবাস করি টুটপাড়ায়, আমার এলাকার প্রিয় বড় ভাই এই শুভনার কৃতি সন্তান লিটন গোলদার এবং জাতীয়তাবাদী যুব দল খুলনা জেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা, একসঙ্গে আমি কারাবাস ও তার সঙ্গে ভোগ করেছি যুব নেতা ফরিদুল ইসলাম সহ আমার সামনে যে সমস্ত রোজাদার ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আগামীর বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, রমজানুল মুবারকবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। প্রিয় শুভনাবাসী, আপনারা এই অঞ্চলে যে সন্ত্রাসের জনপদ ছিল সেই সন্ত্রাসের জনপদকে আমাদের প্রিয় নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুলনার আইন অঙ্গনের পরিচিত মুখ, প্রবীণ আইনজীবী, আমাদের শ্রদ্ধের অভিভাবক অ্যাডভোকেট মমজুল ইসলাম উপস্থিত হয়েছে। আমরা মমজুল ইসলামকে স্বাগত জানাই এবং তার সংরক্ষিত চেয়ারে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি যে কথাটি বলছিলাম, প্রিয় শুভনাবাসী, আপনাদের এই সন্ত্রাসের জনপদ থেকে একটি মানবিক জনপদে রূপান্তরিত করার কারিগর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় চেতনায় আমাদের এই ডুমুরিয়ার সন্ত্রাসীর যে জনপদ ছিল সেই জনপদকে সন্ত্রাস মুক্ত করে সাধারণ মানুষের বাসযোগ্য করে গড়ে তুলেছিলেন উনি। সেই কারণে আজকের এই শুভনার মাটি থেকে এই পবিত্র মাহে রমজানে ইফতারের আগ মুহূর্তে আমরা আসুন সবাই মিলে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা মন খুলে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে এই দেশ সেবায় নিয়োজিত হতে পারে। প্রিয় শুভনাবাসী, বক্তব্য দিতে গেলে অনেক বিষয়ে বক্তব্য দিতে হয়, যেহেতু এই অঞ্চলে গত কিছুদিন আগে আমাদের প্রতিপক্ষ এবং আমাদের বন্ধু, রাজনৈতিক বন্ধু সংগঠন এখানে একটি ইফতার মাহফিল করে গেছে, আমরা শুনেছি। কিন্তু যে ইফতার মাহফিল উনি এখানে করেছেন সেই ইফতার মাহফিলে এই অঞ্চলে দীর্ঘ 17 বছর যারা এই অবৈধ ফ্যাসিবাদ মাফিয়া খুনি হাসিনার প্রেতাত্মা ছিল, দোসর ছিল এবং এই মাফিয়া খুনি হাসিনার এই অঞ্চলের যে প্রতিনিধি বাবু নারায়ণ চন্দ্রের দোসর এবং প্রেতাত্মা ছিল, তাদেরকে নিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে উনি এখানে ইফতার মাহফিল করে গেছেন। আমরা বলতে চাই, উনরা সবসময় বলে, উনার দলীয় মুখপাত্ররা বলেন, উনি যখন এই ডুমুরিয়া ফুলতলায় যে ইফতার মাহফিল সমাবেশ হচ্ছে সেখানে উনি বক্তব্যে বলেন আগে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের যে সমস্ত প্রেতাত্মারা আছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এই বক্তব্যগুলো যখন উনি দেন তখন উনার বাস্তব যে পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে মিলালে এই বক্তব্যগুলো হাস্যকর মনে হয়। কারণ উনি একদিকে বলেন আওয়ামী লীগের বিচার করতে হবে, অন্যদিকে উনি যেখানে ইফতার মাহফিল করছে, এই শুকনার মাটিতে যে ইফতার মাহফিল করেছে সেই ইফতার মাহফিলে আওয়ামী লীগের সমস্ত পেতাত্তারা, সমস্ত ষড়যন্ত্রকারীরা, সমস্ত দখলবাজরা উনার পাশে বসে ইফতার করেছে। কাজেই আপনি ধর্মের কথা বলবেন, আপনি আমাদের পবিত্র ধর্মের কথা বলবেন, আমাদের মনে যে ধর্মের প্রেম আছে, ধর্মের অনুভূতি আছে, সেই অনুভূতি থেকে আপনি আঘাত করবেন। আর একদিকে আপনি মিথ্যার ফুলঝুড়ি দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলবেন, আবার আওয়ামী লীগকে নিয়ে আপনি ইফতার মাহফিল করবেন। এটা হতে পারে না। কারণ এই ডুমুরিয়ার মানুষ সংগ্রামী মানুষ, বিপ্লবী মানুষ। ডুমুরিয়ার মানুষকে ধর্মের কথা বলে, জান্নাতের কথা বলে ডুমুরিয়ার মানুষের মনকে অন্যভাবে প্রবাহিত করা যাবে না। প্রিয় শুকনাবাসী, আমি আরো স্পষ্ট ভাষায় কিছু কথা বলতে চাই। আপনারা এই শুকনার প্রত্যন্ত অঞ্চলের জনপদের যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, কখনো বিএনপির কাছ থেকে আপনারা মুখ ফিরিয়ে নেননি। কিন্তু এই ডুমুরিয়ার মাটিতে একটি পরিবার যারা তাদের পরিবারের সাথে নারায়ণ বাবুর সাথে আঘাত করতে পারে, আবার পরিবারের সাথে ক্ষমতার লোভে স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সাথেও তারা আঘাত করতে পারে। কিন্তু আমার বিশ্বাস, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মী, তারা কখনো নারায়ণ বাবু এবং ধর্ম ব্যবসায়ীদের সাথে আঘাত করতে পারে না। কাজেই যারা এই পারিবারিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের পরে মানসিক নির্যাতন করে, নিপীড়ন করে, ভয় দেখায়, এই সমস্ত ভয়কে আপনারা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলুন। আমরা এই ডুমুরিয়াকে বেঈমান মুনাফিক দলকানা মুক্ত বিএনপি করতে চাই। এই ডুমুরিয়ার বিএনপিতে যারা বিগত দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করেছে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করে কথা বলেছে, যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, যারা এই জুলাই বিপ্লবের পর আমাদের দলকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের দোসর এবং বিগত 17 বছরের যারা এই পতিত সরকারের দোসর, পারিবারিক রাজনীতির দোসর, এদের কলঙ্ক মুক্ত বিএনপি ডুমুরিয়ার মাটিতে হবে ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না, কারণ অনেক ভয় আপনারা পেয়েছেন, আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম। তখন ছিল নারায়ণ বাবুর যুগ,
নারায়ণ বাবু অনেকের অভিভাবক ছিল, অনেক পরিবারের অনেক অভিভাবক ছিল, অনেক অভিভাবকের পিতা ছিল। এখন কিন্তু ডুমুরিয়ার মাটিতে নারায়ণ বাবু নেই, কাজেই তাদের অভিভাবকও নেই, তাদের পিতাও নেই। এখন কিন্তু এই ডুমুরিয়ার মাটিতে তারেক রহমানের যে বিএনপি, নিপীড়িত, নির্যাতিত, পরীক্ষিত নেতাকর্মীদের বিএনপি, এই বিএনপিকে চোখ রাঙিয়ে নিয়ে কোনো লাভ নেই। আপনাদের প্রতি যদি কেউ চোখ রাঙায়, চোখে চোখ রেখে পাল্টা প্রতিবাদ করবেন। প্রিয় বন্ধুরা, বক্তব্য এরপরে প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা বর্তমান এই জুলাই আগস্টের পর যারা আওয়ামী লীগের লুঙ্গির ভিতর থেকে, হাসিনার আঁচলের ভিতর থেকে রাজপথে এসে ধর্মের লেবাস পরে ধর্মীয় রাজনীতি করছে, এই সমস্ত ধর্মীয় রাজনীতির যারা পৃষ্ঠপোষকতা করে, এদের সঙ্গে যারা ষড়যন্ত্র করে, এদের বাদ দিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, পরীক্ষিত নেতাকর্মীরা আপনারা ঐক্যবদ্ধ হন। সে যে গ্রুপেরই হোক, বিএনপি একটি বড় দল, এই দলে অনেক গ্রুপিং থাকবে, অনেক পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আমার বক্তব্য স্পষ্ট। বিএনপি যেহেতু গণমানুষের দল, এখানে দেখেন এই যে গণ ইফতার হচ্ছে, যে হাজার হাজার মানুষ এসেছে, বিএনপি গণমানুষের দল, তার প্রমাণ হচ্ছে এটা। সেই কারণে এই গণমানুষের দলে অনেক ধরনের মতভেদ থাকতে পারে, অনেক ধরনের পছন্দ অপছন্দ থাকতে পারে, এগুলোকে ভুলে গিয়ে আমরা যেহেতু জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার আদর্শের সৈনিক, তারেক রহমানের সৈনিক, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যে কোনো মূল্যে আমাদের ভিতরে যে অনৈক্য আছে, এই অনৈক্যগুলোকে আমরা মিটিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলার চেষ্টা করি। কারণ সামনে অনেক সংগ্রামের দিন আসছে, সেই সংগ্রামগুলো আমাদের সবাইকে একসঙ্গে পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আর সর্বশেষ এই শুভনাবাসীকে বলতে চাই, বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজ নেই, বিএনপির ভিতরে কোনো দখলবাজ নেই, বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসী নেই। বিএনপির নামে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, আপনারা প্রয়োজনে এদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন। এটাই তারেক রহমানের নির্দেশ। তারেক রহমানের বিএনপিতে সে যদি আমিও হই, এই সারির নেতারাও যদি হয়, কোথাও চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত, এই সমস্ত নেতাদের দায়িত্ব বিএনপি নেবে না, তারেক রহমান নেবে না। সেই কারণে বলতে চাই, এই অঞ্চলে যারা বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এই প্রান্তিক অঞ্চলে বিএনপির নাম ভাঙিয়ে যে দখলবাজি করেছে, এদের তালিকা প্রস্তুত করুন এবং আমাদের কাছে পাঠান। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি কথা, আমি এখানে যদি গোয়েন্দা সংস্থার লোকেরা থাকেন, প্রশাসনের লোক থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই,
এই জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেছে। ডুমুরিয়ার 14টা ইউনিয়নে সরকারিভাবে যে বরাদ্দগুলো ছিল, এই বরাদ্দগুলো কারা লুণ্ঠন করেছে, কারা লুটপাট করেছে, এই তালিকা প্রস্তুত করতে হবে। কারণ এই সম্পদ জনগণের সম্পদ, এই সম্পদ যারা লুণ্ঠন করেছে এদের মুখোশ এই ডুমুরিয়ার মাটিতে উন্মোচন করতে হবে। আমাদের বন্ধু সংগঠন জামাতের সেক্রেটারি জেনারেল আপনার প্রতি আহ্বান থাকলো, আপনি যেহেতু এই ডুমুরিয়া ফুলতলার অঘোষিত এমপি, আপনাকে সেভাবে প্রশাসনের লোকজন আপনাকে মান্য করে, দয়া করে আপনি এই ডুমুরিয়া ফুলতলার 5ই আগস্টের পরে যে সরকারি বরাদ্দগুলো হয়েছে, সেই বরাদ্দগুলো কোন কোন খাতে গিয়েছে, কারা বাস্তবায়ন করেছে, এই তালিকাটা দয়া করে আপনি প্রকাশ করবেন, তাহলে আপনাকে আমরা ধন্যবাদ জানাবো। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সর্বশেষ বলতে চাই, এই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই ষড়যন্ত্রকারীদের কথায়, এই যুদ্ধাপরাধীদের কথায় আপনি কান দিবেন না। অবিলম্বে জনগণের মতামত, জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করুন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সবাইকে ধন্যবাদ। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বিএনপি পরিবার জিন্দাবাদ। প্রিয় শুকনাবাসী, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী শুকনাবাসী, আজকের এই ইফতার মাহফিলে কিরাত প্রতিযোগিতা হয়েছে। এই কিরাত প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনের পুরস্কার আছে এবং এক শুকনার কৃতি সন্তান আমাদের খুলনা মহানগর ছাত্রালয়ের সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী টিকুর রহমানের পক্ষ থেকে এইখান সাবেক আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম পুরস্কার দিবেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট মমিনুল ইসলাম মোমেন ভাই। শেখ মোস্তাফাদের সাথে সাথে কই দ্বিতীয় জন ইফাদউদ্দিন, তৃতীয় মুসাদ্দিক বিল্লাহ। প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি। আজকের দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের শ্রদ্ধেয় মানব ভাই ইবাদুল হক রুবায়েত, এবং তৃতীয় পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ